আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় থেকে কিছু অংশ নিয়ে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি বিপণন কার্যাবলী বা ফাংশন অফ মার্কেটিং। এখান থেকে আমি বিগত ক্লাসগুলোতে কিছু অংশ আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমি পর্যায়ক্রমে পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় ধারণা বা কনসেপ্ট অফ সেলিং। তাহলে বিক্রয়ের ধারণা, বিক্রি বলতে আসলে কি বোঝায় দেখেন। বিক্রয় কি, আমি যদি এখানে আপনাদের একটা যে সংজ্ঞা আছে আমি যদি সেটা বলি, দেখেন বিক্রি বলতে হচ্ছে সেলিং ইন বিজনেস মিনস দ্য ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস অর সার্ভিস টু বায়ার ইন এক্সচেঞ্জ ফর মানি। অর্থাৎ ব্যবসায়িক অর্থে বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা কি ক্রেতার নিকট হস্তান্তর করা। দ্যাট মিন্স আমার কাছে যদি একটা পণ্য থাকে, ঠিক আছে, আমি হচ্ছে সেটা বিক্রি করতে চাচ্ছি, তাহলে বর্তমানে এই পণ্যটার মালিককে আমি। আমার কাছে 1 ডজন কলম আছে, বর্তমানে এই কলমের মালিককে আমি, তাহলে আমি বিক্রেতা। এখন আমি যখন কলমটা আপনার কাছে বিক্রি করার ফলে আমি কি এমনি দিয়ে দিব না, আপনি আমাকে অর্থ দিবেন। তাহলে আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে কলমগুলো দিলাম। এখন কি অর্থের বিনিময়ে আমি আপনার কাছ থেকে অর্থ নিলাম, আপনাকে কলমটা দিলাম, এবং কি সাথে সাথে এই কলমের মালিকানাও কি আপনার কাছে হস্তান্তরিত হয়ে গেল। এখন কি আমি চাইলেও বলতে পারবো এই কলমটা আমার? আমি কি সেটা বলতে পারবো না, কারণ এখন হচ্ছে কি এই কলমটার মালিক হচ্ছে ক্রেতা, যিনি এটা কী করলো, ক্রয় করলো। দ্যাট মিন্স আপনি। তাহলে দেখেন এই আলোচনা থেকে আমি আরেকটা ডেফিনেশনে কী বলা আছে দেখেন, বিক্রয় কাজ হলো ধারণা আদান প্রদানের সাথে জড়িত কার্যাবলী। কী আদান প্রদান? ধারণা আদান প্রদান, এবং বিক্রয় সম্পাদন করা এবং এভাবে পণ্যের মালিকানা কি হস্তান্তর করা। তাহলে আলোচনা থেকে কি বলতে পারি, বিক্রয় হলো কতগুলো কাজের সমষ্টি, অবশ্যই কতগুলো কাজের সমষ্টি। এই কাজের ফলে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। বিক্রয়ের সাথে বিনিময়ের একটা সম্পর্ক আছে, বিনিময় সম্পর্ক তো অবশ্যই আছে। উনি আমাকে টাকা দিচ্ছে, তার বিনিময়ে আমি কলম দিলাম, তাই না? একটা বিনিময় সম্পর্ক আছে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়ের প্রসার ইত্যাদি এর অন্তর্ভুক্ত। দেখেন আমার পণ্য বিক্রি করতে হলে কি বিজ্ঞাপন দিতে হবে। ব্যক্তিক বিক্রয় মানে কি, যখন একজন ব্যক্তি এককভাবে পণ্য বিক্রয়ের জন্য প্রচেষ্টা চালাবে, তাই হচ্ছে কি ব্যক্তিক বিক্রয়। বা বিক্রয়ের প্রসার, ব্যাপক আকারে যদি বিক্রয়ের প্রচারণা চালানো হয় পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে এগুলো কি আমার বিক্রয়ের সাথেই জড়িত। এটি ক্রেতার চাহিদার সাথে পণ্য ও সেবার সামঞ্জস্য সৃষ্টি করে, তাই না? ক্রেতার চাহিদা যেমন, সে অনুযায়ী কি দেওয়ার চেষ্টা করে না, বিক্রয় কি সেরকম বিক্রি করার চেষ্টা করি না আমরা। তাহলে পরিশেষে বলা যায় যে পণ্য বন্টন প্রক্রিয়ায় যার মাধ্যমে পণ্যের মালিকানার সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে কি বলে, বিক্রয় বলে। তাহলে এখন আমরা পড়ব হচ্ছে পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। তাহলে দেখেন প্রথমে আছে হচ্ছে ভোক্তার সন্তুষ্টি অর্জন করা। তাহলে এটা কি বিক্রয়ের উদ্দেশ্য না? বিপণনের আসলে মূল উদ্দেশ্যই, বিক্রয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে, বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, ক্রেতা কীভাবে সন্তুষ্ট হবে? ক্রেতা কি পণ্যটা ভোগ করতেছে? পণ্যটা তো আমার ভোগ করে কি ভোক্তা। তাহলে ভোক্তাই কিন্তু আসলে মেনলি বলতে পারবে যে পণ্যটা আসলে কেমন। ভোক্তাকে পণ্যটা ব্যবহার করে স্যাটিসফাই নাকি ডিস্যাটিসফাই, তাই না? আর দেখেন আমি প্রথমে যে আমি বললাম বিপণনের মূল উদ্দেশ্য, বললেন ম্যাডাম পড়াচ্ছে বিক্রয়, হঠাৎ করে চলে গেল বিপণনে। তাহলে বিপণনের কি, বিক্রয় কি একটা কাজ না? কাজের মধ্যেই তো পড়ে। বিপণনের গুরুত্ব, পণ্য বিপণনের ক্ষেত্রেই তো আমি পড়াইতেছি বিক্রয়ের গুরুত্বটা কতটুকু। তাহলে ভোক্তা সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে বিক্রয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। বিক্রয়ের মাধ্যমেই পণ্য বা সেবা ভোক্তার নিকট হস্তান্তরিত হয়, এবং কি ভোক্তার নিকট পণ্যের মালিকানাটা যাওয়ার পরে সে কি করতে পারে, এটা ব্যবহার করে সন্তুষ্টটা প্রকাশ করতে পারে। তাহলে এটা কি বিপণনের উদ্দেশ্যটা কি অর্জিত হচ্ছে না বিক্রয়ের মাধ্যমে? পণ্য যদি বিক্রি না করে, ভোক্তা যদি ব্যবহারই না করে, তাহলে সে কিভাবে সন্তুষ্ট হবে? আর যদি সে সন্তুষ্ট না হয় তাহলে কি বিপণনের উদ্দেশ্য কি ফুলফিল হবে? কখনোই হবে না। তারপর সেকেন্ড হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন।
যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো কি পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা, তাহলে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জিত হয়, এক কথায় শেষ। তাহলে বিক্রয় কীভাবে মুনাফা অর্জনে সহায়তা করতেছে, দেখেন মুনাফা অর্জনে সহায়তা করতেছে না, উদ্দেশ্য পূরণে সহায়তা করতেছে না, বিক্রয়ের ফলেই তো আমার মুনাফা বৃদ্ধি পাবে, আর মুনাফা বৃদ্ধি পেলে কি আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হবে। প্রকৃত ক্রেতা সৃষ্টি করা। প্রকৃত ক্রেতা কীভাবে সৃষ্টি করবে, বিক্রয়ের ফলে ক্রেতারা আমার পণ্যটা ব্যবহার করবে, ব্যবহার করে তাদের যদি ভালো লাগে সেটা তারা বলবে, যদি খারাপ লাগে সেটাও তারা জানাবে। তাদের পণ্যটা ব্যবহার করে মনে হলো যে পণ্যটা এরকম না হয়ে ওই রকম হইলে ভালো হইতো, তখন কি করবে, এই যে বিক্রেতার কাছে ক্রেতা এসে বা ভোক্তা এসে জিনিসটা বললো, তারা আবার কি প্রতিষ্ঠানের কাছে সেই সংবাদটা পৌঁছে দিবে। প্রতিষ্ঠান আবার কি করবে, ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী আবার কি পণ্যটা তৈরি করার চেষ্টা করবে। তাহলে সব কিছু যদি বাজার গবেষণা করে করা হয়, করার পরে আমার কি প্রকৃত ক্রেতার সংখ্যা কি বাড়বে না, সৃষ্টি হবে না, যে আমি তাদের চাহিদা অনুযায়ী পণ্য দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে সেটা কি বিক্রয়ের মাধ্যমেই সম্ভব। স্থায়ী ক্রেতা সৃষ্টি। এই যে প্রকৃত ক্রেতা থেকে কি ব্যবহার করে যারা একবার কিনতেছে, দুইবার কিনতেছে, তাদেরকে কি আমি তাদের সন্তুষ্ট অর্জন করার জন্য বা তাদেরকে আমি ভালো ভালো পণ্য দিয়ে সেবা দিয়ে আমি কি করব, তাদেরকে স্যাটিসফাইড করে আমি তাদেরকে আমার পার্মানেন্ট স্থায়ী ক্রেতা তৈরি করার চেষ্টা করব। আর বিপণনের একটা উদ্দেশ্য কী ছিল, ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন করা, এবং সেটা কি দীর্ঘমেয়াদী, স্থায়ী এবং দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক স্থাপন করা, সেটা কি বিক্রয়ের মাধ্যমেই সম্ভব। চাহিদা ও যোগানের সমতা। তাহলে কাস্টমারদের চাহিদা যেমন সে অনুযায়ী কি আমাকে যোগান দিতে হবে। এখন তার দরকার লাল কলম, আমি তাকে নীল কলম দিলেই কি হবে, তার চাহিদা লাল, আমাকে কি করতে হবে, লালই দিতে হবে, আমার যোগানও লালই হতে হবে, নাকি আমি জোর করে দিলেই হলো যে আপনি নীলই নিতে হবে, আপনার নীল কালার কলমই আপনি নেবেন না। তাহলে চাহিদার সাথে কি যোগানের একটা সমঝোতা কি বিক্রয়ের মাধ্যমে হয়। তারপরে আছে হচ্ছে মৌসুমি চাহিদা পূরণ। মৌসুমি চাহিদা পূরণে বিক্রয়ের গুরুত্ব অপরিসীম। বিপণনকারী এক সময় উৎপাদিত পণ্য ক্রয় না করে কি গুদামজাতকরণ করে রেখে দেয়, তাহলে গুদামজাতকরণ কি বিপণন না, বিপণনের মাধ্যমে তো সেটা করতে পারতেছে। পরবর্তী পর্যায়ে কি করতে পারে, সেই চাহিদা অনুযায়ী এগুলো আবার কাস্টমারকে বা ক্রেতাকে দিতে পারে। তারপরে বিপণন কর্মীদের পেশনাদান। বিক্রয়ের মাধ্যমে বিপণন কার্যক্রম সফলতায় পৌঁছায়। যে কোনো কার্যক্রমের সফলতা কি সেই কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গকে উৎসাহিত করে। বিপণন কার্যক্রমও কি ব্যতিক্রম নয়। তাই বিক্রয় কাজের মাধ্যমে যখন বিপণনকারী তার ভোক্তাদের মাঝে পণ্য বা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়, তখন তারা কি স্বাভাবিকভাবেই প্রেষিত হয় বা কি তারা উৎসাহ পেয়ে থাকে। তাই বলা যায় বিক্রয় বিপণন কর্মীদের কী করে, পেশনাদানে একটি অন্যতম ভূমিকা পালন করে। তারপরে আছে দেখেন সবশেষে হচ্ছে বিক্রয় বিক্রেতা ও ক্রেতাকে একত্রিত করে। বিক্রয় বিক্রেতা, তাহলে বিক্রয় করবে, আমি আমার কলমগুলো বিক্রি করব, এই কারণেই তো আমি বিক্রেতা এখন বাজারে আসলাম, আর ক্রেতার কলমের প্রয়োজন, এই কারণেই তো এখন ক্রেতা বাজারে আসলো। তাহলে আমি বিক্রি করব বলেই তো ক্রেতা আসছে, আমি বিক্রি না করলে কিন্তু ক্রেতা কখনোই আসতো না। আর দেখেন যদি ক্রেতা আসলো শুধু, তাহলে ক্রেতা আসছে বাজারে, এখন আমি বিক্রি করতে যাই না, ক্রেতা চাইলে বাজারে আসতেই পারে কিন্তু আমি বিক্রি করতে যাই না, তাহলে কি হবে, আমার বিক্রি হবে না। তাহলে যখন আমি বিক্রি করব তখনই আমার কি ক্রেতা আসবে। তাহলে ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করে হচ্ছে বিক্রয়, আর যেখানে ক্রেতা এবং বিক্রেতা একত্রিত হয় সেটা হচ্ছে আমার বাজার। বিক্রয়ের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা একত্রিত হওয়ার সুযোগ পায়, যা পরবর্তীতে পণ্য উৎপাদন ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আবারও বলতেছি, ক্রেতার কাছ থেকে বিক্রেতা কি তথ্য সংগ্রহ করতে পারে, তাহলে পরবর্তীতে যখন আমি পণ্য উৎপাদন করব সেক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিপণন করতেও কি আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ক্রেতা বা উৎপাদক তার পণ্য সম্পর্কে ক্রেতাদের মনোভাবটা কী করতে পারে, জানতে পারে একত্রিত হওয়ার ফলে। যদি পণ্য সম্পর্কে ক্রেতার কোনোরূপ দ্বিমত থাকে তাহলে সে অনুযায়ী কি পরবর্তী উৎপাদন ব্যবস্থা গ্রহণ করা হয়। পণ্য বিপণনে ভোক্তার মতামতকেই কি বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই ক্রেতা ও বিক্রেতা একত্রিত হলে তাদের সমষ্টির জায়গাটা খুঁজে বের করা সহজ হয়। দেখেন আমরা যে অনলাইনে কেনাবেচা করি ওখানে কিন্তু ক্রেতা আর বিক্রেতার হয়, একত্রিত হয়, কিন্তু কি সেটা তাদের সাথে কি প্রত্যক্ষ সম্পর্ক হয় না, কি পরোক্ষভাবে যোগাযোগটা হয়, প্রত্যক্ষভাবে হয় না। আর বাজারে কি হয়, একদম প্রত্যক্ষভাবে সরাসরিভাবে তাদের সাথে কি কথা হয় এবং যোগাযোগটা হয়।
তাই পরিশেষে বলা যায় যে পণ্য বা সেবা উৎপাদনের মূল উদ্দেশ্য হলো কি ক্রেতাদের নিকট তা বিক্রি করা। তাই প্রতিষ্ঠান যদি বিক্রয় কার্যক্রম না থাকে তবে প্রতিষ্ঠানের কি মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং এক পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানটি কি বন্ধ হয়ে যেতেও পারে। এ কারণে প্রতিষ্ঠান যে কোনো মূল্যে বিক্রয় কার্যক্রমকে কী করতে হবে অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। তাহলে বাড়ির কাজ হচ্ছে লিখবেন পণ্য বিক্রয় কি এটা লিখবেন। বিক্রয় বলতে কী বোঝায়, বিক্রয়ের ধারণা কি, আর হচ্ছে বিক্রয়ের গুরুত্ব থেকে এখান থেকে হচ্ছে আপনারা 10টা ছোট প্রশ্ন লিখবেন আর এই পয়েন্টগুলোর জাস্ট নাম লিখে দিবেন। পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্বের পয়েন্টগুলো লিখবেন নাম, আর হচ্ছে 10টা ছোট প্রশ্ন লিখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।